আসসালামু আলাইকুম। আপনারা যারা মানবতার কথা বলেন, আপনারা যারা মানুষের পক্ষে কথা বলেন, আপনারা যারা মজলুমের পক্ষে কথা বলেন, তো আমি এখন আপনাদের কাছে জানতে চাই, আমার খুব জানতে ইচ্ছে করতেছে, আপনারা এখন কোথায়? আপনারা কি ঘুমিয়ে আছেন? এখন যে আমাদের ভারতে মুসলমান ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে, তারা তারাবির নামাজ পড়তে গেছে, ওইখানে মসজিদে হামলা করা হচ্ছে, ফিলিস্তিনিদের ভাইদেরকে কত বছর ধরে, প্রায় এক যুগ ধরে, এক যুগের মনে হয় আর বেশি হয় কিনা, আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে ছোট ছোট বাচ্চাগুলাকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মাসুম বাচ্চাগুলাকে হত্যা করা হচ্ছে। এখন আপনারা কোথায়? এখন আপনারা কি ঘুমিয়ে আছেন, না এখন দেখেও না দেখার ভান করতেছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফিলিস্তিনে ইসরায়েল নাকি 30 দিনের যুদ্ধ বিরতি দিল, তো আমার কথা হচ্ছে, আপনারা কি যুদ্ধ বিরতি দিলেন, না এটা একটা ফন্দি আঁটলেন যে যুদ্ধ বিরতির কথা বলে যখন বলবেন যে যুদ্ধ বিরতি, তখন ফিলিস্তিনের যারা গাজার মানুষ আছে তারা মনে করবে যে যুদ্ধ বিরতি, তারা তো কোনো প্রস্তুতি নিবে না, তখন আপনারা নিরস্ত্র ওই যে ফিলিস্তিনি ভাইদেরকে তখন আপনারা আক্রমণ করবেন। আমার মনে হয় আপনারা যুদ্ধ বিরতি দেন নাই, এটা আপনাদের একটা পরিকল্পনা, আপনারা যুদ্ধ বিরতি দেওয়ার একটা পরিকল্পনা করছেন। ফিলিস্তিনের ভাই বোনেরা তো ভাববে যে তারা যুদ্ধ বিরতিতে আছে, তারা তখন কোনো পরিস্থিতি নিবে না, তারা কোনো অস্ত্র শস্ত্র জোগাড় করে রাখবে না, যে তারা তো ভাববে যে 30 দিনের যুদ্ধ বিরতি আছে। এই সুযোগে আপনারা কি করবেন? যারা নিরীহ ফিলিস্তিনি আছে তাদেরকে আক্রমণ করবেন, তাদেরকে আপনারা হত্যা করবেন, তাদেরকে শেষ করে দিবেন। এটাই তো আপনাদের পরিকল্পনা নাকি? আমার মনে হয় এটাই আপনাদের পরিকল্পনা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কোথাও ভুল বললাম নাকি। জাতিসংঘ তো খুব বড় বড় কথা বলে, তারা নাকি সবসময় মজলুমদের পাশে থাকে, তারা নাকি সবসময় নিরীহ মানুষের পাশে থাকে। তো আজকে ফিলিস্তিনি যে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনি ভাই বোনদেরকে যে হত্যা করা হচ্ছে, ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে, তারাও তো নিরীহ মানুষ, তারাও তো মজলুম। এখন জাতিসংঘ কেন চুপ করে আছে? জাতিসংঘ কেন কিছু কথা বলতেছে না? আমার মনে হয় জাতিসংঘ আরো ইসরায়েলকে সাপোর্ট করতেছে যেন ফিলিস্তিনিদেরকে হত্যা করা যায়। জাতিসংঘ, আমি এদেরকে যে কিভাবে কি বলবো, মানে আমার ভাষা নাই ভাই। রমজান মাস, মানে গালি দিতেও পারতেছি না যে কিভাবে এদেরকে গালি দিব। আমার মনে হচ্ছে যদি এখন সম্ভব হইতো, আমাকে যদি গালি দেওয়ার সম্ভব হইতো, বা আমাকে যদি এখন যুদ্ধে করে পাঠাইতো, আমার মনে হয় আমি যুদ্ধেও চলে যাইতাম, ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতাম, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতাম। জাতিসংঘ, এটা জাতিসংঘ না ভাই, এটা মানুষের, আমার মনে হয় যে এরা মুসলমানদের কোনো উপকারে আসে না, বরং এরা মুসলমানকে কিভাবে হত্যা করা যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, এটার পক্ষে তারা কাজ করে। অনেককে কথাগুলো খারাপ লাগলে লাগতে পারে ভাই, কথাগুলো যদি খারাপ লাগেও থাকে, আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আমি রং কথা বললাম নাকি যে আপনাদেরকে খারাপ লাগলো, আমি কি খারাপ কথা বললাম নাকি যে আপনাদেরকে খারাপ লাগলো। তবে অনেক সময় উচিত কথা বললে মানুষকে খারাপ লাগে, তো আমি যেহেতু উচিত কথা বলছি এই জন্য হয়তো বা কাউকে খারাপ লাগতে পারে। অনেক সময় বলে না মানুষ যে সত্য কথা পেতে হলেও সত্য, এটা আমি সত্য কথাই বললাম। যে জাতিসংঘ যদি ঠিকই যদি নিরীহ মানুষদের পাশে দাঁড়াইতো, জাতিসংঘ যদি ঠিকই যদি মাজলুমদের পাশে দাঁড়াইতো, তাহলে ফিলিস্তিন তো এখন মাজলুম, ফিলিস্তিন তো এখন নিরীহ, তাহলে তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন? তাদের পাশে তো দাঁড়াচ্ছে না। ইন্ডিয়াতে ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ইন্ডিয়াতে ভাই বোনদেরকে আমি দেখলাম তারা হোলি খেলতেছে, হোলি খেলতে খেলতে আমাদের মুসলমান ভাই বোনদেরকে জোর করে তাদেরকে এভাবে রং মাখাই দিচ্ছে, রং মাখাই দিচ্ছে। আমি একটা ভিডিও দেখলাম, আমি তো ভিডিওগুলো দেখি, আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে দেখলাম যে একজন বোন মোটরসাইকেলে করে কোথায় যেন যাচ্ছিল, তাকে কি করলো, যেভাবে রংটা মাখাই দিচ্ছে, পানি ছিটাই দিচ্ছে। ভাই এগুলা কি? এইগুলা কি এখন জাতিসংঘ দেখতে পারে না? ইন্ডিয়াতে মুসলমানদের যে বাড়ি ঘর যে বুলডোজার দিয়ে ভাঙে দেওয়া হচ্ছে, মানে ভাঙ্গা হচ্ছে, এটা কি এখন জাতিসংঘ দেখে না? না তারা দেখেও এখন না দেখার ভান করতেছে, দেখেও তারা না দেখতেছে, এরকম বিষয় একটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হলো, আপনারা তো সকলে দেখছেন মিয়ানমারে রোহিঙ্গাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। সব শেষে রোহিঙ্গাগুলো আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিল, তাদেরকে এখন বাংলাদেশের সরকার খরচ বহন করতেছে, তাদেরকে থাকার খাওয়ার এইগুলা খরচ বহন করা লাগতেছে, বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি হয়ে গেছে। তো আমি বলতে চাই, জাতিসংঘ কি এগুলো এখন দেখে না? মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হইলো, ইন্ডিয়াতে মুসলমান ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। এখন কি জাতিসংঘ দেখে না? জাতিসংঘ এখন এইগুলা দেখেও তারা চুপ করে আছে, তারা কোনো কথা বলতেছে না। তাহলে আমরা তো ধরেই নিতে পারি যে জাতিসংঘ মাজলুমদের পক্ষে কথা বলে না, জাতিসংঘ নিরীহ মানুষের পক্ষে কথা বলে না। যদি এরকমটাই হতো, যদি তারা নিরীহ মানুষের পক্ষে কথা বলতো, তারা যদি মাজলুমের পক্ষে কথা বলতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তারা কথা বলতো, ভারতের মুসলমানদের পক্ষে তারা কথা বলতো, কাশ্মীরের মুসলমানদের পক্ষে তারা কথা বলতো, মিয়ানমারের মুসলমানদের পক্ষে কথা বলতো, কিন্তু তারা একটাতেও কথা বলে নাই। তার মানে আমরা বুঝতেই পারি জাতিসংঘ মুসলমানদের পক্ষে কথা বলে না। জাতিসংঘ অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষে সবসময় কথা বলে, কিন্তু মুসলমানদের পক্ষে একটা কথাও আমার মনে হয় আমি এখনো দেখতে শুনি নাই বা প্রতিবাদ শুনি নাই। তো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আমি রং কথা বললাম নাকি, আমি যে একটু আগে বললাম যে আমার কোথাও কোনো ভুল হইলো নাকি। যদি ভুল হয়ে থাকে আপনারা সকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।